হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন একেবারে ছোট্ট বয়স, মায়ের গর্ভে যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন, নিজের বাবা নিজের স্ত্রীকে ডাকদা বলছি, বিবি রে, জানি না সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু তোমার কাছে শেষ একটা নসিহত হইল, সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানটাকে দুনিয়ার কোনো লাইনে শিক্ষিত করা যাবে না। আমার এই সন্তানটাকে আল্লাহওয়ালা একজন আলেম বানানো লাগবে। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। কারণ আপনার সন্তানকে নিয়ে আপনার অনেক বড় চিন্তা, সন্তানকে নিয়ে আপনার অনেক বড় টার্গেট। আমার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, সন্তান দুনিয়ার জমিনের মানুষ আমার সন্তানটাকে চিনবে। কিন্তু আপনার সন্তানকে নিয়ে যে টেনশন আপনি করছেন, সন্তান বড় হইল অনেক, সন্তান সুন্দর করে ওযু করা শেখে নাই, সন্তান নামাজ পড়তে জানে না, সন্তান হালাল হারাম বোঝে না। আপনি মারা যাওয়ার পর সন্তানটি একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আপনার জন্য দোয়া করবে। দোয়া করার মতো মানুষটাও দুনিয়াতে তৈরি করে রাইখা যাইতে পারেন নাই। কপাল পরা আপনার আমার জন্য, এর জন্য দুনিয়াতে সন্তানদের জন্য দোয়া করা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে থাকা অবস্থায় নিজের বিবির নসিহত করার পর, আপনার আমার নবীর বাবা যেমন দুনিয়ার জমিন থেকে সন্তানটাকে গর্ভে রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা সন্তানকে নিয়ে নিয়ত করছেন ভালো, কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইজিদ বুস্তামির বাবার কাছে আসছে। দুনিয়া থেকে তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করছেন, বাইজিদ বুস্তামির বাবা ইন্তেকাল করছেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা নিজের সন্তানটাকে গর্ভে রাখছেন। একমাত্র ওই মহিলারাই জানে, সন্তান গর্ভে আসার পর স্বামী যদি মারা যায় তার জীবনটা কতটা কষ্টের, ওই মহিলা ছাড়া দুনিয়ার অন্য কোনো মহিলা বুঝবে না। এরা বন্ধু, লম্বা কথা সংক্ষেপ বলবো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ওই সন্তানটাকে স্বামীর নসিহতকে মানার জন্য মালিকের কাছে ধৈর্য ধারণ করছে। এ বন্ধু, বলেন তো, কোনো মানুষ যদি একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওই বান্দার জন্য জিম্মাদার হয়ে যায় কে? আর একটু মায়া লাগায়া বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করে কান আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছেন, অনেক লম্বা কথা সংক্ষেপ বলবো, দুনিয়াতে আসার পর নিজের মা নিজের স্বামীর দেওয়া নসিহতকে পালন করার জন্য নিজের সন্তানটারে মাদ্রাসার মধ্যে গিয়ে রেখে আসতেন এবং ওস্তাদ সহ নিজের সন্তানরে বলে আসতেন, সন্তান, যতদিন পর্যন্ত আলেম না হইবা ততদিন পর্যন্ত তুমি বাইজিদ বুস্তামি আমার বাড়িতে যাইবা না। একবার সুবহানাল্লাহ কন্যা জোরে। যতদিন পর্যন্ত আলেম না হবা ততদিন পর্যন্ত বাড়িতে যাবা না। অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর, ভিতরে অনেক কথা ছিল, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর কিছুদিন যাওয়ার পরেই নিজের সন্তান উস্তাদকে ডাকদা পায়, অর্থাৎ বাইজিদ বুস্তামি উস্তাদকে ডাকদা বলতেছে, উস্তাদ জি, আমার একটু ছুটি প্রয়োজন, একটু ছুটি মঞ্জুর করেন, কেননা আমি আমার কলিজার টুকরা মায়ের চেহারাটা এক নজর দেখতে চাই। কেননা সন্তান যদি মারে দেখতে চাই, এই ভালোবাসা তো প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যেই আছে। কেননা আপনার আমার মা দুনিয়ার জমিনে জন্ম দিয়েছেন,
এমন মা আল্লাহ জন্ম দিছেন, এমন মা আল্লাহ দুনিয়াতে মহব্বত করে আপনার আমার জন্য তৈরি করছেন। এরে বন্ধু, পয়গম্বর বলেন দরদের মায়ের ওই চেহারাটার দিকে কোনো মানুষ একবার নেক নজরে তাকাইলে ওই বান্দার আমুল্লামায় আল্লাহ রব্বুল আলামিন কবুল হজের নেকি দান করে দেয়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলছেন, ওস্তাদজি একটু ছুটি মঞ্জুর করেন, নিজের বাড়িতে যাই মায়ের চেহারাটা দেখবো। কিন্তু ওস্তাদজি ডাকদা কয়, তোমার মা বলছে বাড়িতে আলেম না হওয়ার আগে যাইতে, কেমনে তোমারে ছুটি দিব? সন্তানকে মানানোর জন্য ওস্তাদকে ডাকদা বলছে, এ বাইজিদ শুনে নাও, আমি কয়েকটা দিন তোমার জন্য নির্ধারণ করলাম, এই কয়েক দিনের মধ্যে কোরআনের এই অংশটা যদি মুখস্থ কইরা আমারে দেখাইতে পারো তাহলে তোমার জন্য কিছুটা ছুটি আমি মঞ্জুর করে দেব। বাইজিদ বোস্তামিকে যে টার্গেট দেওয়া হয়েছে, এই টার্গেটের আগে ওস্তাদের দেওয়া টার্গেটের চাইতে বেশি পড়া ওস্তাদদের শোনায় দিছে। আর আকবর সুবহানাল্লাহ কন্যা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি পড়া শোনানোর পর ওস্তাদজি ডাক দকায়, ওস্তাদজি একটু ছুটি কি দেওয়া যায়? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ছুটি দিয়া দিছেন। সারাদিন হাঁটতে হাঁটতে নিজের বাড়ি পর্যন্ত যখন বাইজিদ বোস্তামি হাজির হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, যায় দেখি নিজের ঘরের দরজাটা বন্ধ করা। দরদের বাবা না, একমাত্র মা তার পরিবারের মধ্যে। বাইজিদ বোস্তামি সন্ধ্যাবেলা যাইয়া দরজার মধ্যে নক করতেছে, মাগো দরজাটা ওপেন কইরা দাও, আমি তোমার সন্তান বাইজিদ বোস্তামি তোমার ঘরের সামনে হাজির হয়ে গেছি। রে বন্ধু, নিজের সন্তানকে বাহিরে রাখার পরেও দরদের মা ঘরের ভিতর টিকা ডাক দকায়, তুমি কোন বাইজিদ? আমি চিনি না। আমার যেই সন্তান বাইজিদ আছে ওই বাইজিদ তো আলেম হওয়ার আগে আমার বাড়িতে আসার কথা না। জবান বন্ধ নয় আবার সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ সময় নিজের মারে ডাকছে, মা গো একটা বার ঘরের দরজাটা ওপেন কইরা দিবা, তোমার চেহারাটা দেখাই বিদায় না চলে যাব। কিন্তু দরদের মা প্রতিজ্ঞা করছে আলেম না হওয়ার আগে সন্তানের চেহারা দেখবে না। দরজা খোলে না। বাইজিদ দীর্ঘ সময় ডাকাডাকি করার পর আবার মাদ্রাসায় চলে গেছে। রে বন্ধু, ওস্তাদ গিয়ে ডাক দকায়, ওস্তাদ যে বাড়িতে গেছি ঠিকই, কিন্তু আলেম না হইয়া বাড়িতে গেলে দরদের মায়ের চেহারা দেখার কোনো সুযোগ নাই। অনেক লম্বা কথা। বাইজিদ তারপর টিকা দীর্ঘ সময় মাদ্রাসায় পড়াশোনা করার পর যখন আলেম হয়েছেন, পরের দিন বাইজিদের মাথায় যখন হাফেজের পাগড়ি দেওয়া হবে, রে বন্ধু হাদিসের হাফেজের পাগড়িও যখন দেওয়া হবে, পাগড়ি দেওয়ার আগের দিন ওস্তাদ বাইজিদ রে ডাক দকায়, বাইজিদ আগামী কালকে তোমাকে পাগড়ি প্রদান করা হবে, তোমার জন্য ছুটি ঘোষণা। বাইজিদ অত্যন্ত মা খুশি, আগামী কালকে যায় নিজের দরদের মায়ের চেহারাটা দেখবে। ওস্তাদ রাত্রিবেলায় ঘুমায় গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুয়ার বদলতে বাইজিদ বোস্তামিরে এমনভাবে কবুল করে নিছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসায় পড়ে, যেই ওস্তাদের কাছে পড়ে, গভীর রাত্রিতে মদিনাওয়ালা পয়গম্বর বাইজিদের ওস্তাদের কাছে আইসা ডাক দকায়, এ বাইজিদের ওস্তাদ, আগামীকালকে বাইজিদ বোস্তামির মাথায় ঠিকই পাগড়ি পরাইয়া দিবা, তবে একটা পাগড়ি পরায়া দিও না, বাইজিদ রে আলেমের পাগড়ি দিও, হাফেজের পাগড়ি দিও। সাথে সাথে আমি পয়গম্বর তোমারে জানায় গেলাম, ইলমে তাসওয়াব জগতের পাগড়িটা বাইজিদের মাথার মধ্যে পরায়া দিবা। জবান বন্ধ নয় আবার সুবহানাল্লাহ। এরা বন্ধু, অনেক কথা সংক্ষেপ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি খেলাফত দেওয়ার জন্য যখন পয়গম্বর বলছেন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আলেম হয়ে গেছেন, আলেম হইছেন, খেলাফত পাইছেন। পরের দিন বাড়িতে চলে গেছে। দরদের মা চোখ দিয়া তেমন দেখতে পারে না, নড়াচড়াও তেমন করতে পারে না। বাইজিদ যায়া দরদের মায়ের চেহারার দিকে তাকায় দেখে দীর্ঘ অনেক দিন পর বাড়িতে আসার পর মায়ের শরীরে আগের মতো শক্তি নাই, মা আগের মতো কান দিয়া শোনেও না, মা আগের মতো চোখ দিয়া দেখেও না। বাইজিদ ডাক দিছে, মা গো আমি তোমার বাইজিদ বোস্তামি আজকে আলেম হইয়া তোমার সামনে হাজির হইছি। বাইজিদের মা আস্তে করে ডাক দকায়, বাইজিদ আলেম হইয়া তুমি আমার সামনে আসছো, আমার একটু পানির ব্যবস্থা করে দাও,
আমি একটু অজু কইরা শুকরিয়াতান 2 রাকাত আল্লাহর দরবারে নামাজ আদায় করতে চাই। জবান বন্ধ নয়, আবার সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নিজের মারে পানি আগা দিছেন। দরদের মা ওযু করছেন, বাইজিদকে ডাক দেখায়, বাইজিদ যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া দাও, 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বাইজিদ বুস্তামির মা ওই ওযু কইরা ওই মুসাল্লায় দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করছে। মোনাজাতে আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ আমার স্বামীর দেওয়া আমার জন্য শেষ নসিহত ছিল সন্তানরে আলেম বানাইতে। আল্লাহ আমার স্বামীর নসিহতটা আমি পূরণ করছি। আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো আর আগের মতো চলতে পারি না, দেখতে পারি না, শুনতেও পারি না। আমার সন্তান আলেম হইয়া আমার বাড়িতে আসছি। এই অবস্থায় যদি আমি জীবিত থাকি, আমার সন্তান আমার খেদমতে নিয়োজিত হয়ে যাবে। আমার সন্তানকে তো শুধুমাত্র আমার খেদমতের জন্য আমি আলেম বানাই নাই। আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমারে উঠাইয়া নাও, আমার সন্তানকে সারা পৃথিবীর উম্মতের জন্য দিয়ে গেলাম। এরা বন্ধু, মূল কথা হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সন্তানের খিদমত নেওয়ার জন্য সন্তানরে আলেম বানাই নাই। আল্লাহ তুমি আমারে দুনিয়া থেকে উঠাইয়া নিবা, আমার সন্তান উম্মতের খেদমত করবে, আমার সন্তান মানুষের খেদমত করবে। রে বন্ধু, বাইজিদ বুস্তামির মা মালিকের কাছে দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সিজদারত অবস্থায় বাইজিদ বুস্তামির মাকে আল্লাহ দুনিয়া থেকে নিতে দেরি করে নাই। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু, বলতেছিলাম আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুনাফিকুন 28 পারার 14 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া হাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের সব নেক আমলের খাতা বন্ধ হয়ে যাবে, একটা আমল জারি থাকবে, যে আমল তার নাম হলো সদকায়ে জারিয়া। এর বন্ধু, শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় দেওয়ার নামই সদকায়ে জারিয়া নয়, দুনিয়ার জমিনে একটা নেক সন্তান কোনো মানুষ যদি জন্ম দিয়া যে রাখতে পারে, এর বন্ধু কিয়ামত পর্যন্ত এই মা বাবার জন্য এই সন্তানটাকে আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দিবে। জবান বন্ধ নয়, আবার আওয়াজ করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আলোচনা অনেক দিকে যাওয়া যায়, তো যেহেতু ভাইজানকে বসায় রেখে আলোচনা করে ফেলছি, বেয়াদবি হয়ে গেছে, ভাইজানের কাছে মাপ চাই, আন্তরিকভাবে দুঃখিত। এবং আপনারা যারা বসে আলোচনা শুনতেছিলেন, আমি আর সামনে দিকে অন্য কোনো দিকে যাওয়ার আর সুযোগ হলো না। আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর গর্ভে আজ থেকে অন্তর দিয়া এটা নিয়ত করেন, যারা বেশি বয়স আছেন আর সন্তান হওয়ার সুযোগ যাদের নাই, তারা বাদ দিয়া যারা মনে করেন ইয়াং আছেন, অন্তর দিয়া নিয়ত করেন, আল্লাহ স্ত্রীর গর্ভে সন্তান দিলে একটা সন্তান আল্লাহর রাস্তায় এভাবে ছেড়ে দেন। তো মসজিদের আলোচনা এবং বাহিরের আলোচনা, দুই আলোচনার মধ্যে কিছুটা পার্থক্য আছে, তফাৎ আছে। যেমন বাহিরের যেই মজলিসগুলো হয়, ওই মজলিসে সব শ্রেণী পেশার মানুষ ওই মজলিসে অ্যাটেন্ড করতে পারে, মানে যোগ দিতে পারে। কিন্তু মসজিদটা এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে সকল শ্রেণী মানুষ কিন্তু ঢোকে না। কারণ কিছু মানুষ আছে যে নামাজ জীবনেও কোনো দিন পড়ে নাই, কিন্তু ওই লোকটা মাহফিলের পিছনে বৈশা মাহফিল শোনে, এমন শ্রোতা মাহফিলে আছে না নাই? কিন্তু মসজিদে যেই ব্যক্তি নামাজ পড়ে না, আজকে ইসলাহী মাহফিলের জন্য ওই শুধুমাত্র ইসলাহী প্রোগ্রামকে উদ্দেশ্য করে ওই বান্দা কখনো মসজিদের ভিতরে ঢুকবে না, ঢুকবে না। তো ব্যাপারটা হলো এমন, আপনারা তো ধান চেনেন, ধান কিন্তু এক ধান আছে অরিজিনাল ধান, আর এক ধান আছে হলো চিটা ধান। চিটা ধান বোঝেন নেই? যেটার ভিতরে কি নাই? চাউল নাই। আর যেটার ভিতরে চাউল আছে এটারে অরিজিনাল ধান বলে। তো আজকের এই ইসলাহী মজলিসে মসজিদের ভিতরে যারা ঢুকছে, আপনি বিশ্বাস করেন এই জায়গার ভিতরে কোনো চিটা ধান নাই, যা আছে সব অরিজিনাল শাল ধান। আলহামদুলিল্লাহ কন্যা। যারা অরিজিনাল নিজেরে মনে করতেছেন না, তারা আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। আর যারা অরিজিনাল নিজেরে মনে করেন, আলহামদুলিল্লাহ আবার আল্লাহরে শুনে জোরে বলেন।
তবে আরেকটা ব্যাপার লক্ষণীয় হলো, এখন আমি বর্তমান ধানের বাজারের মূল্য জানি না, মেবি 1400 থেকে 1450। 1 মণ ধানের দাম মনে করেন 1450 টাকা। এখন আরেকটা বিষয় আছে, এখন 1450 টাকা যেই ধানের মণ, এখন 1 মণ ধানের মধ্যে বলেন তো 2-4টা চিটা ধান আছে না নাই? এখন বিষয় হলো যে এই 1450 টাকা মণ 1 মণ ধান বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার পর ওইখানে যদি 250 গ্রাম চিটা থাকে, ওই চিটা আলাদা দামে কেনা বেচা হয় না, বরং ধানের সাথে মিশা থাকার কারণে ওই চিটা ধানও 1450 টাকা মনে বেচা কেনা হয়। কথা ঠিক না বেঠিক? তো আজকে ইসলামী মজলিসে যদি মনে করেন যে নামাজিওয়ালা বান্দা বেশি কিন্তু 2-1টা আছে চিটা, এখন চিটাবাদ যদি নিজেকে খালেস মানুষের সাথে মিশে রাখতে পারেন, অর্থাৎ এখানে যারা মুখলেস বান্দা আছে, নামাজি যারা আছে, অরিজিনাল যারা আছে, এই অরিজিনাল ধানের সাথে চিটা ধান মিশা থাকলে যেমন 1450 টাকা মনে কেনা বেচা হয়, আজকের এই ইসলাহি মজলিসে 2-1টা চিটা থাকলেও এই ভালো মানুষের সাথে মিশে থাকার কারণে তাদের কদরটা আল্লাহ পাক ভালো মানুষের সাথেই করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে নিঃসন্দেহে বোঝা যায় আজকে যারা বসছি এর মধ্যে কোনো চিটা নাই। চিটা হইলে ভেজাল। ভালো ধানের দাম 1450, কিন্তু চিটা যদি ওই মা বোনরা ওই দেখবেন যে ফ্যানের বাতাসে যদি উড়ায় ফেলতে পারে, ওইটা আর বস্তার ভিতরে তোলে না, লাগতে সর্বোচ্চ নারকেল গাছের গোড়ায় দিব, নইলে চুলার ফিরে ফেলবে। কথা ঠিক না? তো আমরা চুলার পারেও যেতে চাই না, নারকেল গাছের গোড়ায় যাব না। আল্লাহ তাআলা জানো খালেস মানুষের সাথে থেকে তাদের দলে আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর একবার আমিন বলেন। তবে আমি বয়ান শুরু করার আগে আমি মানুষটা ছোট হইলেও একটু ব্যতিক্রমী আছে আলোচনার। তার মধ্যে আপনারা যারা বসছেন এখন আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ এখানে আছেন, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, একটা কায়দা আছে। যেমন আপনি যখন মসজিদে ঢুকছেন, নবীর একটা সুন্নত কিন্তু পালন করে ঢুকছেন। আমরা মসজিদে ঢুকলে সর্বপ্রথম কোন পা দিয়া ঢুকতে হয়? ডান পা দিয়া ঢুকতে হয়, সকলেই জানি, এটা নবীর একটা সুন্নাহ। ইস্তিনজায় ঢোকার সময় আপনি বাম পা দিয়া ঢোকেন, নবীর একটা সুন্নাহ। তার মানে পৃথিবীতে এমন কোনো আমল নাই যে আমলে আল্লাহর নবীর সুন্নাত লাগানো নাই। প্রত্যেকটা আমলের সাথে নবীর সুন্নাহ লাগানো। আপনি জানেন না, আমি বক্তা ছোট হইলেও, মানুষ ছোট হইলেও, ওলামায়ে কেরাম যারা এখানে বয়ান করছেন, কেউ ব্যক্তিগত বাপদাদার কিচ্ছা বলার জন্য আসে নাই। প্রত্যেকেই আলোচনা করেছে কোরআন এবং হাদিস থেকে। বলেন তো, আমি বক্তা, আমি মৌলবীর কোনো মর্যাদা নাই যে এই কোরআন থেকে আলোচনা চলবে? বুঝলে বলেন এই কোরআনের মর্যাদা আছে না নাই? এই মজলিসের দাম, বিশ্বনবী বলেন মাজলিসুল ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ নবী বলেন দ্বীনে কোনো মজলিসে কোনো মানুষ যদি বসে অল্প কিছু সময় আলোচনা শুনে 60 বছর সারা রাত দাঁড়ায় থাইকা নফল ইবাদত করলে যেই নাকি দ্বীনি মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে অল্প কিছু সময় আলোচনা শুনলে সেই পরিমাণ নাকি। আর একবার সুবহানাল্লাহ কন্যা। তার মানে যেই মজলিসে বসছেন কোনো মানে লস নাই, বসে আছেন, আমল নামার ভিতরে ফেরেশতারা নেকি লিখতেছে। আর একবার সুবহানাল্লাহ কন্যা। তার মানে প্রত্যেকটা কাজে যে সুন্নাত আছে, আমরা সুন্নাত মেনেই আজকের এই ইসলাহি মজলিসটাতে বসবো। আপনারা যারা একটু ফাঁকা ফাঁকা বসছেন, যদি কষ্ট মনে না করেন, একটু সামনে আগায় আসলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আর একান্তই যদি মনে করেন যে না, নবীর সুন্নতের প্রতি আমার কোনো দরদ নাই, ভালোবাসা নাই, আপনি আপনার জায়গায় বসে থাকলে আমার কোনো অসুবিধা নাই। সুন্নতের মহব্বত করেন যারা, সামনে আগায় বসবেন তারা। আসেন সম্মানিত ভাইরা, আজকে যেই জামিয়া সাইফিয়া শিক্ষা পরিবারের এলাঙ্গার পক্ষ থেকে যে ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের জন্য, আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত। কেননা এখানে যারা আছি, একজন মানুষ পৃথিবীতে এমন কেউ নাই, সেটা হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাচারা, আস্তিক, নাস্তিক, যাই বলে, এই কোরআনের যত আয়াত আছে প্রত্যেকটা আয়াত পৃথিবীর সকল শ্রেণী পেশার মানুষ অস্বীকার করলেও একটা আয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই, যে আয়াতের সাথে আমরা সকলেই পরিচিত। আয়াতের নাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার। সকলেই মৃত্যুবরণ করব, কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা জানি সকলেই দুনিয়াতে আল্লাহ পাক আপনারে আমারে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে আপনারে আমারে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন। দায়িত্বর নাম আল্লাহ বলেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন পৃথিবীতে হাজারো মাখলুকাতের মধ্যে, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই বলেন তো পৃথিবীতে মাখলুকাত কত হাজার, কে বলতে পারবেন? মাখলুকাত কত হাজার? এখন কেউ উচ্চারণ না করলেও কিন্তু আমাদের মুখে মুখে জানা আছে যে মাখলুকাত 18,000, কথা ঠিক না? আমরা মানি যে 18,000 মাখলুকাত। আদৌ 18,000 কোন কোন হাদিসের মধ্যে উল্লেখ নাই যে 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছে। এখন আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম যে মাখলুকাত যদি 18,000 হয়, এই 18,000-এর মধ্যে 17,998টা মাখলুক বাদ দিলে থাকে কয়টা? 2টা। 18,000 মাখলুকাতের মধ্যে 17,998টা মাখলুক বাদ দিলে 2টা মাখলুক থাকে। এই 2 মাখলুকের নাম আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দেখায় পৃথিবীর জমিনে অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ কোনো দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাই নাই, একমাত্র দায়িত্ব দিয়া 2টা জাতিকে আমি আল্লাহ প্রেরণ করছি, একটার নাম জিন আর একটার নাম হলো ইনসান। এই দায়িত্বটা কি? এই দায়িত্বর নাম হইল অন্য কারো কাছে গোলামি করবে না, অন্য কারো মাথা নত করবে না, অন্য কারো সাহায্য চাইবে না। এই 2 মাখলুক একমাত্র গোলামি করবে কার? আল্লাহর নামে কারো ঝামেলা আছে? তাহলে আওয়াজ দিয়া বলেন আবার কার? আবার আওয়াজ করে বলেন এই মাখলুক একমাত্র গোলামি করবে কার? আল্লাহ বললে অসুবিধা রাইখেন না মনের ভিতরে, জড়তা রাইখেন না, কিপুরতা রাইখেন না। কেননা কোনো মুমিন বান্দা যাই হোক আল্লাহর নাম নিলে কোনো মুমিনের জবান বন্ধ থাকতে পারে না। কত নির্বাচনের ইলেকশন করে গলা ফাটায় দেই কত জায়গায়, কত দূরের নামে ঝগড়া করে গলা ফাটায় দিই কত জায়গায়, অথচ আল্লাহর নাম আপনার সামনে উচ্চারিত হচ্ছে, অপর ভাই উচ্চারণ করতে আপনি করছেন না। আপনার চাইতে হতভাগা কেউ নাই। এখন আপনি যদি বলেন যে হুজুর আমি নাই মনে মনে, আপনার মনে মনে নিতে কে বলছে? জবান কে দিছে? তো আল্লাহর দেওয়া জবানে নির্বাচনের স্লোগান নয়, আওয়াজ যদি তুলতে হয় আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দেওয়া জবান খুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে আবার বলেন 17,998টা মাখলুক ব্যতীত যেই 2টা মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন, এই 2 মাখলুক একমাত্র গোলামি করবে কার? এখন এই 2 মাখলুককে আল্লাহ গোলামি করার জন্য পাঠাইছেন। এখানে যারা বসছেন কেউ জিন নাই, এখানে আমরা যারা আছি সকলে হলো ইনসান। আমরা কি? যারা কথা কম না এরা কি জিন? আমরা বলেন আমরা কি? জিনের আলোচনা বন্ধ, যেহেতু ইনসান আমরা বসছি আজকে ইনসান নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ যেহেতু ইনসানদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন, এই দুনিয়ার জায়গাটা হলো পরীক্ষার হল। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। হিন্দু জানে মৃত্যু আছে, বৌদ্ধ জানে মৃত্যু আছে, খ্রিস্টান জানে মৃত্যু আছে, নাস্তিক জানে মৃত্যু আছে, মুসলমানও জানে মৃত্যু আছে। কিন্তু মুসলমান আরেকটা কথার উপর বিশ্বাসী, হিন্দু শুধু মৃত্যুর উপর বিশ্বাসী, বৌদ্ধ মৃত্যুর উপর বিশ্বাসী, খ্রিস্টান মৃত্যুর উপর বিশ্বাসী। কিন্তু একমাত্র ঈমানওয়ালা শুধু মৃত্যুর উপর বিশ্বাসী নয়, ঈমানওয়ালা বিশ্বাস করে সুম্মা ইলাইনা তুরজাউন, শুধু মরবো না, মরার পরে আবার হিসাবের জন্য জীবিত করবে কে? আল্লাহ। এই বিশ্বাস অন্তরে আছে যার, ওই বান্দার ঈমান আছে তার। অর্থাৎ শুধু মরণ নয়, মরার পরে জীবিত করবে, এই বিশ্বাস অন্তরের ভিতরে রাখার দরকার আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুন 28 পারার 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দেখায়, মানুষাই আমি আল্লাহ তোমাদের জন্য একটা রাস্তা দুনিয়াতে খুলে রেখে আসছি। কেননা এখানে কারো বছর, কারো হায়াত 30 বছর, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, সর্বোচ্চ 80 কিংবা 100 বছরের জিন্দিগিটাকেই আল্লাহ সীমাবদ্ধ করে নাই। এই সূরা মুনাফিকুন 28 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে আল্লাহ আজকের এই এলাঙ্গার ইসলাহি মাহফিলের মানুষদেরকে ডাক দেখায়, মানুষ তোমার জন্য এমন একটা সুযোগ আমি আল্লাহ রাখছি, তুমি দুনিয়াতে 100 বছর থাইকা মৃত্যুবরণ করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে আমলনামা জান্নাতে যাওয়ার জন্য যেটা রেডি করছো, আমি আল্লাহ এটা বন্ধ করব না। তুমি মৃত্যুবরণ করবা, কিয়ামতের আগের দিন পর্যন্ত তোমার আমলনামার ভিতরে আমি আল্লাহ আমলনামা ঢুকাবো। এই আয়াতের মধ্যে সেই ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। আর একবার সুবহানাল্লাহ বলনা। আমরা জানি মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের সব নেক আমলের খাতা বন্ধ হয়ে যায়। ওয়ানলি ওয়ান, একটা আমল জারি থাকে, যে আমলটার নাম হচ্ছে সদকায়ে জারিয়া।
এখন আমরা তো জানি সদকায়ে জারিয়া বলতে শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় দান করার নাম সদকায়ে জারিয়া। আমরা জানি যে সদকায়ে জারিয়া বলতে রাস্তার পাশে মানুষের উপকারের জন্য একটা টিউবওয়েল নির্মাণ করে মানুষকে পানি খাওয়ানো সদকায়ে জারিয়া। কবরস্থানে দান করার নাম সদকায়ে জারিয়া। মানুষকে সারা জীবন উপকারের নাম সদকায়ে জারিয়া না। সদকায়ে জারিয়ার অনেকগুলা কারণের মধ্যে অন্যতম আর একটা কারণ আছে, যেই কারণটার নাম দুনিয়াতে একটা নেক সন্তান জন্ম দিয়ে যাওয়া সদকায়ে জারিয়া। রাখবার সুবহানাল্লাহ কন্যা। এই মসজিদে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, নিঃসন্দেহে আপনার জন্য সদকায়ে জারিয়ার আমল চালু আছে। কিন্তু আপনি জানেন না যে সদকায়ে জারিয়া আপনি আপনার পরিবার থেকে চাইলে আপনি তৈরি করতে পারেন। আপনাকে সদকায়ে জারিয়ার অংশীদার হতে গেলে মসজিদে দান করতে হবে। সদকায়ে জারিয়ার অংশীদার হতে গেলে মানুষের ভালো কাজের জন্য আপনাকে নিজেকে নিযুক্ত করতে হবে, নিয়োজিত করতে হবে। কিন্তু আপনি জানেন না দুনিয়াতে একটা নেক সন্তান জন্ম দিয়ে যাওয়া হলো সদকায়ে জারিয়া। এখন মূল ব্যাপার হলো দুনিয়াতে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আপনার অর্থাৎ স্ত্রীর গর্ভে সন্তান আসার সাথে সাথে আপনার আমার ভিতরে টার্গেট শুরু হয়ে যায় সন্তানটারে ব্যারিস্টার বানাবো, সন্তানটারে জজ বানানো লাগবো, অনেক বড় ডাক্তার বানাইতে হবে, সন্তানটারে উকিল বানাইতে হবে। কিন্তু কখনো এই চিন্তা করেন নাই যে সন্তানটাকে সদকায়ে জারিয়া হিসাবে দুনিয়াতে রাখা যায় কিনা। জাস্ট উদাহরণ আমি দিচ্ছি আপনাকে। যেমন মনে করেন আজকে যে জামিয়া সাইফিয়া শিক্ষা পরিবার এলাঙ্গা, এখানে মহিলা মাদ্রাসা সহ মানে ছেলেদের মাদ্রাসাও আছে, দুইটাই। এখন আমি আমারে দিয়ে উদাহরণ দিই, জাস্ট উদাহরণ। মনে করেন আমি যেই মাদ্রাসায় আছি, আমার মাদ্রাসায় বর্তমান সময় সাপোজ উদাহরণ 100 ছাত্র আছে। আওয়াজ দিয়ে বলেন তো কয়শো? 100, জাস্ট উদাহরণ। এখন 100 ছাত্র আমি পড়াই, এই 100 ছাত্ররে আমি কিচ্ছু পড়াই নাই, শুধুমাত্র বিসমিল্লাহ শিখাইছি, বিসমিল্লাহির রহমানির রহিম শিখাইছি, কোরআনের একটা আয়াত। 100 ছাত্র, আগামী 10 বছর পরে এই 100 ছাত্র যদি প্রত্যেকটা ছাত্র ওস্তাদ হয়ে 10 জন করে ছাত্র পড়ায়, তাহলে 100 ছাত্র 10 জন করে ছাত্র বানাইলে কতজন হয়? 1000। এখন আবার চিন্তা করেন, ওই 100 জন ছাত্রর মধ্যে 1000 ছাত্র তৈরি হলো, ওই 1000 যদি আবার 10 জন করে ছাত্র তৈরি করে, তাহলে ছাত্র সংখ্যা দাঁড়াবে আগামী 10 বছর পরে 1 লক্ষ। আবার ওই 1 লক্ষ ছাত্র যদি আবার 10 জন করে ছাত্র তিনি যদি তৈরি করে, আগামী 10 বছর পরে ওই ছাত্র সংখ্যাটা গিয়া দাঁড়াবে 10 লক্ষ। এই যে আমি কিন্তু শুধুমাত্র 100 বাচ্চারে আমার জবান দিয়ে শিখাইছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহটা যে আজকের পত্রিকা নিয়ে ছাত্রের মাধ্যমে চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো, এই আমলটা কিয়ামত পর্যন্ত যে জারি থাকবে, কেননা কোরআন বন্ধ হওয়ার কোনো সুযোগ, এই যে চালু যে থাকবে, এই আমল নামার এক অংশ সদকায়ে জারিয়া আমার আমল নামায় যেমনে পৌঁছবে, আমার ওস্তাদের আমল নামায় যেমনে পৌঁছবে, আমার মা বাবার আমল নামায় সদকায়ে জারিয়ার আমল পৌঁছে দিবেন কে? আর একবার জোরে বলেন। বিষয়টা খেয়াল করেন একবার। সন্তান স্ত্রীর গর্ভে আসলেই আপনার আমার টার্গেট ব্যারিস্টার বানাইতে হবে। সন্তান স্ত্রীর গর্ভে আসলেই আপনার আমার টার্গেট অনেক বড় ডাক্তার বানাইতে হবে। আমি আপনাদেরকে বলছি, মানে ডোন্ট মাইন্ড প্লিজ, মন খারাপ না করলে একটু কথাটা শোনেন। বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম, যদিও বৃদ্ধাশ্রম হয়তো অনেকেই বুঝবেন না, যেখানে মানে সুবিধা বঞ্চিত মানুষ, যারা সন্তানের সুবিধার থেকে বঞ্চিত হয়, এই সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি মনে করি সারাটা বাংলাদেশ ঘুরলে দেখবেন, আপনারা ইউটিউবে সার্চ দিলে এটা পাবেন যে বৃদ্ধাশ্রমের মানুষের সাক্ষাৎকার দেখতে চাই, আপনি এটা লিখে সার্চ দিবেন, দেখবেন যে বৃদ্ধাশ্রমের মানুষের সাক্ষাৎকার আপনার সামনে আসতেছে। তাকায় দেখবেন বৃদ্ধাশ্রমের মানুষের সাক্ষাৎকারের দিতে গিয়া তাদের চোখ দিয়া পানিগুলা গড় গড় করে পড়তে থাকে। শুধু তাই নয়, এই পানিগুলো পরে আর তাদের জবান দিয়া বের হয়, আমি আমার সন্তানের জন্য এমন কিছু নাই যেটা করি নাই। সন্তানরে বিদেশে পড়াশোনা করাইছি, সন্তানরে ঢাকা শহরে 2টা ফ্ল্যাটের মালিক বানায় দিছি, 2টা বিল্ডিংয়ের মালিক বানায় দিছি, বিদেশে পড়াশোনা করায় ভালো চাকরির ব্যবস্থাও করে দিছি, ডাক্তার বানাইছি, উকিল বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি। আমি তো মনে করি সারা বাংলাদেশে বৃদ্ধাশ্রমে ঘুরলে দেখবেন যে ইঞ্জিনিয়ারের বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, ডাক্তারের বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, উকিলের বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কিন্তু ওপেন চ্যালেঞ্জ করে বলবো, সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে ঘুরলেও একটা মসজিদের ইমাম যদি 10,000 টাকা বেতনের চাকরিও করে,
লক্ষ কোটি টাকার মালিকের বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু মসজিদের কোনো আলেম, মসজিদের কোনো ইমামের, মাদ্রাসার কোনো মুহতামিমের বাবাকে কোনো বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। কথা কন ঠিক না ব্যাঠিক? আমি শুধু এটা বুঝাইতে চাই, সন্তান আপনার টার্গেট, যে সন্তানকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে হবে, এই প্রতিষ্ঠিতর দায়িত্ব আপনার কে দিছে বলে? আপনি কোন দিকে প্রতিষ্ঠিত করার জন্য সন্তানের পিছনে লাগছেন? আপনার করা দরকার ছিল কি, আর আপনি করছেন কি? আপনার কি করা প্রয়োজন ছিল? এই সন্তান দুনিয়া বিলাইনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আপনারা দুনিয়াতে পাঠান নাই। এই আমার দিকে তাকান, আপনি বলেন তো ভাই, এই যে এখানে যারা বসছি প্রত্যেকটা মানুষের রিজিকের মালিকের নাম কি? একটু আওয়াজ করে বলেন না ভাই। সম্মানিত ভাই, তাহলে বলতেছিলাম যে নিজের সন্তানটাকে কিভাবে তৈরি করছে, এটা হচ্ছে মূল বিষয়। এখন আপনার সন্তান আপনি যদি ভালো রাস্তায় তাকে দেখায় না দেন, আমি আপনাদেরকে প্রশ্ন করলে উত্তর দেন। আমাদের এলাকায় যে কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল, পূজা সম্পর্কে কোনো আলোচনা নয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আর যাই বলেন না কেন, সন্তান যখন জন্ম নেয় কোনো সন্তানের গায়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম লেখা থাকে নাকি? জোরে বলেন, লেখা থাকে না। তার মানে হিন্দুর ঘরে জন্ম নিলে সন্তান আস্তে আস্তে হিন্দুত্বে রূপান্তরিত হয়ে যায়, মুসলমানের ঘরে জন্ম নিলে সন্তান আস্তে আস্তে মুসলমানে রূপান্তরিত হয়ে যায়, বৌদ্ধের ঘরে জন্ম নিলে সন্তান আস্তে আস্তে বৌদ্ধতে রূপান্তরিত হওয়ার পিছনের সর্বোচ্চ ভূমিকা হচ্ছে নিজের মা এবং বাবা। কথা ঠিক না ব্যাঠিক? কেননা আপনার আমার জন্ম যখন হয়েছে, শরীরের মধ্যে কোনো জায়গায় লেখা নাই আমি হিন্দু না বৌদ্ধ না আমি মুসলিম না আমি খ্রিস্টান। আমার লেখা ছিল না আমি মুসলমান হয়েছি কেমনে, আমি নামাজিওয়ালা হইলাম কেমনে। আমার যখন ছোট্ট বয়স, আপনার যখন ছোট্ট বয়স, আপনি তাকায় দেখছেন যে আজান হয়ে গেলে আপনার বাবা টুপিটা মাথায় দিয়ে মসজিদে চলে যায়, আপনার মা আজান হয়ে গেলে ঘরে যায় নামাজের মুসাল্লা বিছায় নামাজে দাঁড়ায় যায়। সন্তান 2 বছর আর 3 বছর বোঝে না, দাঁড়ানো শিখলেই এই বাবার টুপি মাথায় দেওয়া দেখা এবং মাকে নামাজ পড়তে দেখা নিজের সন্তান যায় নামাজে সেজদায় পরে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে মূল কথা। এখন আপনার আমার জন্ম যদি হিন্দুর ঘরে হইতো, মা বাবারে নামাজ পড়তে দেখতাম না, মা বাবারে দেখতাম যে আগুন পূজা করতেছে, মা বাবারে দেখতাম বাতাসের পূজা করতেছে, মা বাবারে দেখতাম যে চন্দ্রের পূজা করতেছে। আপনার আমার কোনোদিন মসজিদে আসা সম্ভব ছিল না, ওই তাদের মতো পূজারি হওয়া লাগতো। তার মানে এটা বোঝা যায় নিজের মা বাবার কাছে সন্তানের ভবিষ্যৎটা নির্ভর করে। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলে। এখন আপনার সন্তানদের দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করছেন আপনি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কি জানেন, আপনার নিজের জন্য আপনি কিছু করেন নাই। আপনি দুনিয়াতে সন্তানকে অনেক বড় ব্যারিস্টার বানাইছেন, কিন্তু নিজের জন্য কিছু করেন নাই। কপাল পর আপনার আমার। সন্তানের জন্য অনেক কিছু করছেন, কিন্তু নিজের জন্য কিছু করেন নাই। সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, কিন্তু নিজের জন্য কিছু করেন নাই। হতভাগা সন্তান এখানে অনেক আছেন, হতভাগা মা বাবা এখানে অনেক আছেন, যে সন্তান অনেক বড় ব্যারিস্টার, কিন্তু দুঃখজনক বিষয় হলো ব্যারিস্টারের বাবা যখন মৃত্যুবরণ করে, ব্যারিস্টার আইসা যখন পিছনে দাঁড়ায় জানাজার নামাজে দাঁড়ায় যায়, আপনার বাবার জানাজা মসজিদের ইমাম পড়তেছে, আপনার বাবার জন্য মসজিদের ইমাম দোয়া করে। আপনি এমন হতভাগা কপাল পোড়া মুসলমান, নিজের বাবার জন্য জবান দিয়া শেষ বেলায় দোয়া করার মতো যোগ্যতা আপনার আমার ভিতরে তৈরি করতে পারি? কথা খারাপ লাগতেছে? এটা খারাপ লাগলো যে হুজুর তাইলে কি ব্যারিস্টার বানাবো না? আমি বানাইতে মানা করছি না আপনাকে, আপনি চাইলে জজ বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, সবকিছুর প্রয়োজন আছে। মূল বিষয় সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়াই লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি ব্যারিস্টার বানান, কিন্তু ইলমে দ্বীন সন্তানকে শিক্ষা দেন। প্রত্যেকটা সন্তানকে ইলমে দ্বীন শিখান। আপনি এলাঙ্গার মানুষ দিল লাগান। মনে করেন আপনার বাবা মারা গেছে, আমি ধলেশ্বরী আসছি আপনার বাবার জানাজা পড়তে, জানাজা শেষ করে আমি আপনার বাবারে কবরে রেখে আমি দোয়া করতেছি। আপনার বাবার জন্য যদি আমার চোখ দিয়া পানি আসে, কষ্ট করে আমার চোখ দিয়ে পানি বের করতে হবে। কিন্তু আপনি বলেন তো, আপনার বাবার জন্য যদি আপনি হাত বাড়ান, কষ্ট করে চোখের পানি বের করা লাগবে? আরে কথা কন্যা বের করা লাগবে? আল্লাহ তো কোরআনে বলছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা তো নিজের সন্তান নিজের মা বাবার জন্য দোয়া করবে, আমি না আমার মা বাবার জন্য করলাম, আপনারটার খবর কি? তাহলে সন্তান স্ত্রীর গর্ভে আসার সাথে সাথে অন্তরের নিয়তটাকে চেঞ্জ করে আল্লাহরে বলেন, আল্লাহ দুনিয়াতে কামাই খাওয়ার কোনো ইচ্ছাই সন্তান দিয়া নাই, কিন্তু পরকালী জিন্দিগিতে যেন এই সন্তানের মাধ্যমে জান্নাত পাই সেই তৌফিক দাও। এই নিয়ত অন্তরে লালন করা যায় না ইনশাআল্লাহ? কেননা মৃত্যুবরণ করার সাথে সাথে ওই বাদশার দেহটা যেমন পচে যাব, আপনার আমারটাও পচে যাব, আপনার আমার হাড়গোড় সব পোকায় খেয়ে ফেলবে। কিন্তু মৃত্যুর পরবর্তী জিন্দিগি আপনি কি রাইগা গেলেন দুনিয়াতে, এটাই হচ্ছে মূল বিষয়।
সম্মানিত ভাই, এর জন্য সন্তান কিভাবে সদকায়ে জারিয়াতে রূপান্তরিত করবেন এই ব্যাপারে ছোট্ট একটু আলোচনা দিল লাগান। আপনারা অবশ্যই শুনে থাকবেন, আল্লাহর একজন বিশিষ্ট ওলিয়ে দ্বীন যার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ভাই নাম শুনছি না আমরা সবাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভে, তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা ইন্তেকাল করেন। এই যে বাইজিদ বুস্তামির নাম আপনারা কেন শুনছেন? উনি অনেক বড় ডাক্তার ছিল, কথা কন না ভাই, অনেক বড় ইঞ্জিনিয়ার ছিল, অনেক বড় ব্যারিস্টার ছিল, কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিল। মনে রাখছেন কেন? ওই লোকটা নিঃসন্দেহে বন্ধুকা। আওয়াজ করে বলেন না। আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দেখায় যারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জিম্মাদারের দায়িত্ব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাই, একটু দিল লাগা।